শীত গ্রীষ্ম বর্ষা দীঘাই হচ্ছে মানুষের শেষ ভরসা। তার কারণ যতই আমরা দার্জিলিং, পুরী, গ্যাংটক, সিমলা এসব যাই না কেন, দীঘার জুড়ি মেলা ভার। সমস্ত ঋতুতেই দীঘাতে কিন্তু মানুষের ভিড় কখনো কম হয় না। অল টাইম সব সময় কিন্তু দীঘায় ঠিক এতটাই ভিড় জমে থাকে মানুষের। তাই ছোটোখাটো ছুটিতে বাড়িতে বসে না থেকে অবশ্যই চলে আসুন আমাদের সকলের প্রিয়, বাঙালিদের সব থেকে প্রিয় জায়গা হচ্ছে দীঘা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। এই দীঘাতে আজকে আমাদের সেকেন্ড ডে, আর আজকে আমরা সকাল সকাল কিন্তু মোহনা থেকে ঘুরে চলে এসেছি। আর এখন যাচ্ছি হচ্ছে সমুদ্র বিচে স্নান করতে, নিউ দীঘায়। মাথা হয়ে গেছে। তো রুম থেকে তো বেরিয়ে পড়েছি, তার ভিডিও ক্লিপ তো তোমরা দেখলেই। এবং এখন কিন্তু আমরা পৌঁছে গেছি নিউ দীঘার সমুদ্রে। তখন ঘড়িতে বাজছিল প্রায় 12:30 1টা, আর আমরা পৌঁছে গিয়েছি সমুদ্রে। তখন কিন্তু সমুদ্রে ভাটা চলছিল। যখন আমরা সকালবেলায় এই সমুদ্রের ধারে ঘুরতে এসেছিলাম তখন কিন্তু প্রচুর জোয়ার ছিল এবং কারো নামার তো ক্ষমতা ছিলই না। অন্তত যারা দূরে দাঁড়িয়ে ছিল পাথরের ওপর, তাদেরকেও ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। কিন্তু এখন কিন্তু সমুদ্রে ভাটা চলছে। সমুদ্রের জল অনেকটা দূর অবধি নেমে গেছে। এই যে আমরা তো জলে দাঁড়িয়ে আছি, কিন্তু আরেকটু আগে গেলে দেখতে পাবে যে বালির চর, অনেক দূর অবধি কিন্তু বালির চর জমেছে। তো আমাদের আজকে সেকেন্ড ডে, মানে কালকেও এসছিলাম ঠিক এই টাইমেই স্নান করতে এবং আজকেও এলাম। তো আমরা যে 3 দিন থাকবো সেই 3 দিন প্রত্যেক দিনই আমরা ভেবেছি সমুদ্রে এক পাক আসবোই স্নান করতে। তো সেই মতন আজকেও চলে এসেছি, কিন্তু আজকে কালকের তুলনায় অনেকটাই ভাটা হয়ে গেছে। তো 12 মাস কিন্তু দীঘাতে ঠিক এমনই ভিড় থাকে। দেখতেই তো পাচ্ছ তোমরা ভিডিওর মাধ্যমে যে কতটা লোকের সমাগম হয়েছিল। তো 12 মাস কিন্তু এরকমটাই ভিড় হয়। কি শীত গ্রীষ্ম বর্ষা কিচ্ছু মানামানি নেই, দীঘাতে সেম ভিড় হয় সব সময়ের জন্য। তো অবশ্যই কিন্তু তোমরা কোথাও গিয়েছো না আর না গিয়েছো, দীঘাটা ঘুরে এসো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে আর বেশি বকবক করব না, আজকের এই ব্লগটা ভিডিও রিয়েল সাউন্ডেই তোমরা দেখতে থাকো।
এই দেখো বন্ধুরা, দিনের বেলায় সমুদ্রের ঢেউ উপভোগ করে মন প্রাণ জুড়িয়ে গেছে এবং এখন চলে এসেছি আমরা ওল্ড দীঘার মার্কেটে। তো ওল্ড দীঘায় বিচের ধারেই কিন্তু এই বড়সড় মার্কেটিংটা বসে এবং মার্কেটের জিনিসপত্রের দাম খুবই সস্তা তুলনামূলকভাবে নিউ দীঘার থেকে। তোমরা নিউ দীঘায় যে জিনিসটা কিনবে সেটা যদি ওল্ড দীঘায় এসে কেনো তাহলে কিন্তু তোমাদের পয়সাটা একটু কম খরচ হবে। তো এই যে এখানে শামুক ঝিনুক দিয়ে কিন্তু কারুকার্য করে অনেক মূর্তি আছে শোপিস টাইপের, তাছাড়াও অনেক টিফিন স্টল তো রয়েছেই। তো তোমরা ওল্ড দীঘার বিচটা দেখে নাও যে কিভাবে সাজানো গোছানো। তো এই ভিডিওটা কিন্তু রিয়েল সাউন্ডেই তোমরা দেখতে থাকো। আজকে ভিডিওর মধ্যে বেশি বকবক করলাম না, আজকে রিয়েল সাউন্ডেই এই ব্লগটা আমার দেখতে থাকো। কেমন দেখ জলের ছিটা আসছে, জলের ছিটা কেমন আসছে দেখ সমুদ্রে। বাবা রে ভালো করে বল না Buy a plate of any momo and get a Pepsi 300 ml. Kini memang momo tu, lo? Shrimp momo.
চলো। পপকর্ন রেডি করে রাখ, আসতে আবার কাঁদবে। বাবু, তো আজকের ব্লগে তো তোমরা দেখলেই যে সকালবেলায় আমরা সমুদ্রের ঢেউ কিভাবে উপভোগ করলাম এবং রাত্রিবেলায় চলে এসেছিলাম ওল্ড দীঘার বিচে কিছু মার্কেটিং করতে এবং ওল্ড দীঘার বিচটাও ঘুরে দেখতে। তো তারপরে ওল্ড দীঘায় ঘুরে ফিরে এখন আমরা চলে এসেছি ভরপেট, মানে ভরপেট রেস্টুরেন্ট বা হোটেল দুটোই বলা যেতে পারে, তার কারণ এখানে বিভিন্ন স্ন্যাক্স এবং চাইনিজ খাবারও তোমরা পেয়ে যাবে, তাছাড়া বাঙালিদের সাদা ভাত ডাল এসবও পেয়ে যাবে। তো আজকে আমরা নিয়ে নিয়েছিলাম কষা মাংস আর নান। তো রাত্রিবেলায় এই নান আর কষা মাংস দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়া করে দেন আমরা রুমে ফিরবো এবং আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। টাটা, বাই বাই।